আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এসএমইউ কোচিং সেন্টার থেকে আমি শাকিল স্যার। আজকে ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে নবাবী বংশের পূর্ববর্তীতে বাংলায় কারা কারা সুবেদার ছিলেন বা কারা কারা শাসক ছিলেন সে সম্পর্কে আলোচনা। আগে আমরা দেখি যে নবাবী বংশ প্রতিষ্ঠা করেন কে। তাহলে মুর্শিদ কুলি খান 1704 থেকে 1727 পর্যন্ত বাংলায় কি ছিলেন, একজন সুবাদার ছিলেন, অর্থাৎ তিনি নবাবী বংশ প্রতিষ্ঠা করেন। আর তার পূর্ববর্তীতে যখন 1576 সালে রাজমহলে যুদ্ধ হয়, আর এই রাজমহলে যুদ্ধের মাধ্যমে মোগলরা বাংলায় বিজয় অর্জন করে। আর এই মোগলের শাসন আমলে যারা শাসক ছিলেন সে সম্পর্কে আমরা একটু দেখি। যেমন প্রথমে ছিলেন হলো মুনিম খান, এর পরবর্তীতে ছিলেন খান-ই জাহান, তিনি 1576 থেকে 1578 সাল পর্যন্ত তিনি বাংলার সুবাদার ছিলেন। এরপরে মুজাফফর খাঁ তুর্তবি, তিনি 1578 থেকে 1580 সাল পর্যন্ত বাংলার সুবাদার ছিলেন। এর পরবর্তীতে আরও কয়েকজন বাংলার সুবাদার ছিলেন, তার ভিতরে রাজা টোডরমল, যিনি 1580 থেকে 1582 সাল পর্যন্ত। মির্জা আজিজ কেকা, তিনি 1582 থেকে 1584। এরপরে শাহবাজ খান 1584 থেকে 1587। এরপর সর্বশেষ রাজা মানসিংহ 1587 থেকে 1606 পর্যন্ত বাংলার সুবেদার ছিলেন। এটা প্রথম দিকে বাংলার সুবেদাররা ছিলেন। এর পরবর্তীতে যখন সম্রাট জাহাঙ্গীর শাসনামল পান বা শাসনামল হয়, তখন 9 জন সুবেদার ছিলেন। তার ভিতরে ছিলেন হলো কুতুবউদ্দিন কোকা, তিনি 1606 থেকে 1607 পর্যন্ত। তারপরে জাহাঙ্গীর কুলি খান, তিনি 1607 থেকে 1608 পর্যন্ত বাংলার সুবাদার ছিলেন। ইসলাম খান 1608 থেকে 1613। কাসিম খান 1613 থেকে 1618। ইব্রাহিম খান 1618 থেকে 1622। এভাবে ধাপে ধাপে শাহজাহান, তিনি 1622 থেকে 1625। তারপরে খমজাদ খান, তিনি 1625 থেকে 1626। মুকাররম খান 1626 থেকে 1627। এরপরে ফিদাই খান 1627 থেকে 1628 পর্যন্ত বাংলার সুবাদার ছিলেন। এরা হলেন সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে সুবাদার। এর পরবর্তীতে যখন সম্রাট শাহজাহান ক্ষমতায় লাভ করেন বা সুবাদার হন, তার অধীনে 4 জন সুবাদার ছিলেন। তার ভিতরে ছিলেন কাসিম খান খোরাসানি, তিনি 1628 থেকে 1632 সাল পর্যন্ত শাসন করেন। এরপরে আজিম খান 1632 থেকে 1637। তারপরে ইসলাম খান মাসহাদি, তিনি 1637 থেকে 1639। এর পরবর্তীতে শাহজাদা সুজা 1639 থেকে 1660 পর্যন্ত, প্রায় দীর্ঘ বছর তিনি বাংলা সুবাদারে ছিলেন। এর পরবর্তীতে সম্রাট শাহজাহানের পরবর্তীতে যখন সম্রাট আওরঙ্গজেব বাংলার সুবেদার হন, তার সময়ে 9 জন এখানে সুবেদার ছিলেন। তার ভিতরে ছিলেন শাহজাদা সুজা, তারপরে মীর জুমলা, তিনি 1660 থেকে 1668। এর পরবর্তীতে মাঝখানে শাসকের পরিবর্তনের কারণে তিনি 1668 থেকে 1688 সাল পর্যন্ত তিনি বাংলা সুবেদার হন শায়েস্তা খান। এরপরে ফিদাই খান, এই যে শায়েস্তা খানের মাঝামাঝিতে তিনি কিছু বছর এখানে শাসন করেন। এরপর সুলতান আজিম খান 1678 থেকে 1689 সাল পর্যন্ত, অর্থাৎ এই 2 জন শায়েস্তা খানের মাঝামাঝিতে তারা শাসন করেছিলেন। এরপরে খান-ই জাহান 1679 থেকে 1688 সাল পর্যন্ত বাংলার সুবাদার হন। তার পরবর্তীতে ইব্রাহিম খান 1688 থেকে 1697। আজিম উস খান 1697 থেকে 1704। এবং সর্বশেষ যিনি বাংলার নবাবী বংশ প্রতিষ্ঠা করেন, মুর্শিদ কুলি খান 1704 থেকে 1707 পর্যন্ত বাংলা সুবাদার হন। তার মানে আজকে আমরা ইতিহাসের প্রথম পত্রে যে নবাবী বংশ প্রতিষ্ঠিত হয়েছিল আর মুঘল রাজা শাসন করেছিলেন, এই সম্পর্কে আমরা বিস্তারিত শাসকদের সম্পর্কে কি জানতে পারলাম। আশা করি তোমরা এই শাসকদের শাসনামল এবং নবাবী বংশের যে প্রতিষ্ঠিত হয়েছিল বা কে প্রতিষ্ঠা করেছিল, এটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।